আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে যে সোলার চার্জ কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটা মূলত একটি 10 এম্পিয়ারের চাইনিজ সোলার চার্জ কন্ট্রোলার। বাজারে 300 থেকে 400 টাকার ভিতরে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। তো আজকের ভিডিওতে এই 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলারটিকে আমরা 20 এম্পিয়ারে রূপান্তর করব। প্রথমে আমি পিছন সাইডের ব্যাক শেলটা খুলে নিচ্ছি। এখানে ব্যাক শেলে স্টিলের ফ্রেম ব্যবহার করা হয়েছে যাতে হিটটা অ্যাবজর্ব করতে পারে। তো এখানে আমি সার্ভিসিং করেছিলাম, এগুলো আপাতত দেখার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝাবো। ফার্স্টে এটা খুলে নেই, আমি একে একে সবগুলো স্ক্রু খুলে নিচ্ছি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সার্কিট। এখানে বেশ মোটামুটি ভালো কম্বিনেশনে সার্কিটটি তৈরি করা হয়েছে। আর পিছন সাইডে এখানে মসফেট দেওয়া আছে, 3টি মসফেট দেখতে পাচ্ছেন। আমি উপরের হিট সিঙ্কটাকে খুলে নিচ্ছি, তাহলে দেখতে পারবেন। নিচে রেখে দিলাম। তো এইখানে যে এই মসফেটটা দেখতে পাচ্ছেন, এটা মূলত লোডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনারা যখন এই কন্ট্রোল থেকে লোড নেন তখন এই মসফেটটা কাজ করে। আর এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের চার্জিংয়ের ক্ষেত্রে কাজ করে আর কি, চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমাদের এখন এই লোডের মসফেটটা প্রয়োজন নেই, আমি এটা খুলে ফেলে দিচ্ছি। আপনাদের খোলার প্রয়োজন নেই, আমার যেহেতু এই মসফেটটাও খারাপ হয়ে গেছে এই জন্য আমি এটা খুলে দিলাম। আমাদের এই দুটাতে কোনো কাজ নেই। আমাদের এই দুইটা মসফেটের পাশে যে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, ঠিক এইখানেই নতুন করে দুইটা মসফেট লাগাতে হবে। তো এখন দুইটা মিলে 10 এম্পিয়ার হয়েছে, আর আমরা যদি আরও দুইটা লাগাই তবে আমাদের 20 এম্পিয়ার রূপান্তর হবে। চলেন দেখি এখানে কি মসফেট ব্যবহার করা যায়। আমি এখানে এই দুইটা মসফেট বেছে নিচ্ছি। এটা হচ্ছে, আপনাদেরকে জুম করে দেখাই, মডেল নাম্বারটি হচ্ছে IRF3205, IRF3205। তো আপনারা চাইলে এই মডেলের দুইটা মসফেট এখানে ব্যবহার করতে পারেন। আমি এই দুইটা মসফেট এখানে সোল্ডার করে দিব। প্রথমে মসফেট দুটিকে আমি তাদের ঘরে বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। উপর দিকে একটু চাপ প্রেস করব যাতে এটা বসে যায়। বসে গিয়েছে, এখন সোল্ডার করা পালা। তো ভিউয়ার্স, একটি কথা বলে নেই, আমি কিন্তু সোল্ডারিং করতে পারি না, একদমই বিগিনার। আমার যতটুকু সম্ভব আমি সুন্দরভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। প্রথমে আমি এই প্রান্তটা আগে সোল্ডার করার চেষ্টা করতেছি, মাঝখানেটা করতেছি, এবং এবং হ্যাঁ, এটা ধরতেছে না, একটু চেষ্টা করলাম, আবার ট্রাই করতেছি। হ্যাঁ, মোটামুটি হয়ে গিয়েছে, তবে দুইটা প্রান্ত অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরকম শর্ট হয়ে গেলে কিন্তু ঝামেলা, আপনারা একটু সতর্কতার সাথে এটা কাজ করবেন যাতে দুইটা প্রান্ত শর্ট না হয়ে যায়। হ্যাঁ, এটা হয়ে গিয়েছে, এখন আমাদের অন্যটি কাজ করতে হবে। এটাও বসিয়ে ফেলি। আমি একটু ঘষে নিচ্ছি কারণ এটা সহজে লাগছিল না, উপরে একটা প্রলেপ দেওয়া আছে, আমি একটু ঘষে তারপরে আবার লাগানোর চেষ্টা করি। আমি মসফেটের প্রান্ত দুটি ঘষে নিচ্ছি ফার্স্টে।
আর এটা এখানে একটু কষে নিচ্ছি, কারণ উপরে একটি প্রলেপ দেওয়া আছে, যার কারণে সোল্ডারিং হচ্ছিল না। বসিয়ে ফেলি। এখন দেখতে পাচ্ছেন আগের থেকে মোটামুটি ভালো রকমের রাঙগুলো ধরতেছে। আগেরটা লাগাতে একটু কিছুটা কষ্ট হয়েছিল, কিন্তু এটা ঘষার কারণে আরও ভালোভাবে লাগতেছে। তো সমস্যা হচ্ছে যে মাঝখানেরটা করতে গেলে দুই পাশে শর্ট হয়ে যায়। তো মাঝখানেরটা করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কাজ শেষ। আপনাদের একটু জুম করে আমি দেখাই। এই হচ্ছে আমার সোল্ডার করা শেষ। তো প্রথমটার থেকে কিন্তু পরেরটা ভালো সোল্ডার হয়েছে, কারণ আমি এখানে একটু ঘষে নিয়েছিলাম। আর সামনে ফ্রন্ট সাইডে যে নখগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চাইলে একটু কেটে নিতে পারেন। আমি আপাতত এইভাবে রাখতেছি। তো আমাদের 10 এমপিআর থেকে এখন 20 এমপিআর রূপান্তর করা শেষ, এখন ব্যবহার করা যাবে। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।